কিশোরগঞ্জ হাওর, এখানে প্রকৃতির রূপ যেন সকলের মন কেড়ে নেয়। নদী আর নৌকা, সবুজ ফসলের বিস্তর মাঠ, বর্ষাকালে থই থই পানির ভয়ঙ্কর ঢেউ, এসব মিলিয়ে হাওরের বিভিন্ন রূপ ফুটে ওঠে। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন হাওরের বিশাল চর। চরে ছোট ছোট বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। কিছুদিন পর আবার এই চর তলিয়ে যাবে। নৌকা ছাড়া হাওরের জনসাধারণের যাতায়াত ভাবাই যায় না। সারাদিন নদীর ওপারে কৃষকরা রোদ বৃষ্টি মাথায় নিয়ে কৃষিকাজ, গরু লালন পালন করে বিকেলে ঘাসের বস্তা নৌকায় নিয়ে বাড়ি ফিরে। হাওরের নদী কখনো শান্ত থাকে না, নৌকা যাচ্ছে আবার আসছে। এই এলাকাটার নাম হচ্ছে চামড়া বন্দর। ঠিক আছে, আপনারা এই এলাকায় আসবেন, আইসা আপনারা সকলেই ঘুরে যাবেন। তাহলে আপনাদের দেখেন যে এই সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে। বন্ধুরা, হাওর মানে বিশাল প্রকৃতি, সবুজ শ্যামল গ্রাম, নদী, প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে হাওর। কিছুদিন পরে হাওর আবার চলে যাবে পানির নিচে। হাওরের এই পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবো আমি সাগর। চামড়া বন্দর থেকে এই রাস্তাটি হাওরের মধ্য দিয়ে মিঠামইন চলে গেছে। রাস্তার দুই পাশে ছোট ছোট ঘর দেখা মেলে। আশ্চর্য হলেও সত্য, মানুষ ও গরু এসব ঘরে একত্রে বসবাস করে। এসব ঘরে থেকেই কৃষকরা কৃষিকাজ ও গরু পালন করে। এসব ঘরেই তারা রান্নার কাজ, খাবার খাওয়া, রাত্রে ঘুমানো সবই এই ঘরের ভিতরেই করে থাকে। এসব অবস্থায় প্রতিটি ঘরে গরু দেখা যায়। তাদের একটি ছোট সংসার বলা যায়। একই করে গরু বাছুর থাকে, একই করে মানুষ আবার থাকে। গরুগুলোকে পাহারাও দিতে হয়। এই রাস্তাটি কিছুদিন পর বর্ষার পানির নিচে চলে যাবে। রাস্তার উপর 8 থেকে 10 ফিট পানি হবে। এখান দিয়ে গাড়ির পরিবর্তে নৌকা চলাচল করবে। বন্ধুরা, আমি এখন বিশাল হাওরের মাঝখানে। যতদূর যায় শুধু সবুজ ফসলের ক্ষেত। হাওরের মাঝে ছোট ছোট কিছু বাড়ি দেখা যাচ্ছে। আর খুব বেশি দিন দেরি নেই, এই রাস্তাটি পানির নিচে চলে যাবে। এখানে 8 থেকে 10 ফিট পানি থাকবে। এটাই হাওরের রূপ। দর্শক, এই বাড়িটিতে আমি এর আগেও একবার এসেছিলাম। তখন আমার পিছনে যে জমিটা ছিল ওখানে ক্ষীরা চাষ হয়েছিল। এখন বর্তমানে ধান আছে। আর কতদিন থাকবেন? 3 মাস। 3 মাস হইতে 2 মাস হইতে। আচ্ছা, পরে এখানে পানির সিজনে কতটুকু পানি হবে? 5 ফিট হইবে, 5 ফিট হইবে, 5 ফিট বা 7 ফিট। আচ্ছা। হাওরের জেলেরা ওখানে মাছ ধরছে। চলুন আপনাদেরকে মাছ ধরা দেখাই।
হাওরের নদীতে প্রচুর মাছ। এখানকার নদী পাড়ের বেশিরভাগ মানুষ মাছ ধরা পেশায় নিয়োজিত। মাছ পাইছেন না? নাই শর্ট ধরে না চাচা মাছ পাইছেন? হাওরের এই চর কতটা সুন্দর, এখানে আপনি না আসলে বুঝতে পারবেন না। ক্যামেরা হয়তো বোঝানো সম্ভব না। যে গ্রামে মানুষ ছোট ছোট ঘর বেঁধে বসবাস করছে, অস্থায়ী কিছুদিনের জন্য ওরা এখানে থাকবে, কৃষি কাজ করবে। প্রতি বছর বন্যায় প্লাবিত হওয়ার কারণে হাওরের মাটি বেশ উর্বর। শাক সবজি ধান প্রচুর পরিমাণে জন্মে এই ভূমিতে। এটা কতদিন হয়েছে লাগাইছিলেন? লাগাইলাম এটা অগ্রাণ ও, কেমন বিক্রি করছেন কেমন এবার? কি করতে বিক্রি কম হয়েছে, তোর তো কম গেছে এই 80-90 হাজার না? আরো কেমন বিক্রি করতে পারবেন? আশা করি তো আরো 20-25 হাজার টাকা। কৃষকদের প্রতিটি ঘরের চালার উপর সবজি দেখা যায়। এসব সবজি এখানে রান্না করে থাকে। হাওরে সবুজ ঘাসের অভাব পায় না, তাই গরু লালন পালন করতে খুব সুবিধা হয়। কি সবুজ ঘাস এখানে রয়েছে! হাওরের কৃষকরা বেশ পরিশ্রমী। রোদ বৃষ্টি মাথায় নিয়ে কৃষি কাজ করে। পানি চলে আসার আগে ফসল নিয়ে বাড়ি চলে যাবে। বন্ধুরা, আমার সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িটাতে এর আগে একবার এসেছিলাম। দেখি চাচিকে পাওয়া যায় কিনা। কেমন আছেন চাচি? বাড়িতে আছে? হ্যাঁ আছে। ও চাচি, কেমন আছেন আপনি? চিনছেন চিনছেন? আহা, সেদিন তো আজকে চাচারেও পাইছি। হ্যাঁ চাচা, কেমন আছেন? যাক, ভালো হইলো। হ্যাঁ, আচ্ছা, দিনের বেলা গরু গরু কেন? আচ্ছা, চাচা আর কতদিন থাকবেন এনে? গেলাম। হ্যাঁ, দোয়া করবেন। আচ্ছা, সালাম আলাইকুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমু। অন্য একটা জায়গায় একটা বাড়ি, এখানে ওনারা বসবাস করে। ঝড় বৃষ্টি কত কিছু আসে, কিন্তু তারপরেও ওনারা এখানে বসবাস করছে। হাওরের জীবন বিচিত্র। পাকা টমেটো দেখে এগিয়ে যাচ্ছি। মেডিসিন নাই পা এর পার হ্যাঁ, ডেমনেটি বাবু
যতই সামনে যাচ্ছি কৃষকদের ছোট ছোট ঘর দেখা যাচ্ছে। গরমের লাগে উপরে উপরে থাকো না, উপরে নিচে গরু থাকে, তুমি উপরে। এখানে ছাগল থাকে। তুমি এমনি কি করো, পড়াশোনা করো? না 5 লাখ পড়ছিলাম না, গৃহস্থ নিয়েছে গৃহস্থ পড়াশোনা ছেড়ে দিছো? আচ্ছা, পড়াশোনা করেও তো এই কাজ করা যায়, তো ছাড়লে কেন? পড়াশোনা করে তো করা যাবে না, বুঝে না, বন্ধে গরু পালা, আপু ট্যাং ভাঙ্গা, তো এলাকি সবকিছু আমারই করতে হয়। এ সকল ছোট ছোট ঘরে রয়েছে দুঃখ কষ্টের গল্প। বন্ধুরা, আমার পিছনে যে রাস্তাটি দেখা যাচ্ছে এটা চলে গেছে, এই রাস্তাটি। সামনে একটা নদী আছে। এ পাড়ার প্রতিটি ঘরে গরু লালন পালন করতে দেখা মেলে। কি করতেছেন ভাই? ভাই রোজার দিন ভাই জিরাইতেছি। বিশ্রাম করতেছেন? এখানে বেশ কিছু ঘর দেখা যাচ্ছে। কয় ফিট পানি থাকে এখানে? এই জায়গায় যে জায়গায় বইয়া কাজ করতেছি 7 ফিট পানি। কাকা, এই বাড়ি কি আপনার? এই বাড়ি কি আপনার? 6 মাস থাকবো, পানি হওয়ার আগ পর্যন্ত? পানি হওয়ার আগ পর্যন্তই। এখানে কতজন লোক থাকেন? এনে প্রায় আমরা একজন হইলে হইলো অন্তত এই 200-250-300 মানুষ রাখি। হ্যাঁ, সুদ্ধা হাইতে তো হয়। দু টাকা আসে না? হ্যাঁ, এই যে গরু বাছুর লইয়া আমরা সমাসাত আছি। আপনি কোন জায়গা থেকে আনছেন ঘাস? আপনার গরু কয়টা? গরু আছে, একটা সার আছে। আহ, গরু করে দেখা বিনা গরু দুটা কেবে ছাড়া পড়াই তো আহ, অত ভাবনা লাগ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বর্ষাকালে এ পাড়ার অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। চারপাশে শুধু পানি ঢেউ খেলবে। হাওরে প্রচুর ঘাস পাওয়া যায়। কৃষকদের বাড়তি খাবার ক্রয় করতে হয় না। কৃষকদের গরু লালন পালন করতে বেশ সুবিধা হয়।